বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে এই জিনিসটা আমাদের সবাইকেই জানা উচিত। আপনি হয়তো অনেক সময় ভালো এবং খারাপ স্পর্শ এই দুটো শব্দ শুনেইছ, কিন্তু এইগুলো আসলে কি এবং কিভাবেই বা জানবো যে কোনটা ভালো এবং কোনটা খারাপ? চিন্তা নেই, এটা জানানোই আমাদের কাজ। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবারই প্রথমেই আমরা জানবো এই টাচ জিনিসটা আসলে কি। টাচ আমাদের জীবনের খুবই সাধারণ একটি অংশ এবং এই টাচের মাধ্যমেই আমরা ভালোবাসা, স্নেহ এবং বন্ধুত্বকে বুঝতে পারি। যেমন ধরো, মা যখন আমাদের আদর করে এবং বাবা যখন আমাদের মাথায় হাত বুলিয়ে দেয়, তখন আমরা বুঝতে পারি যে তারা আমাদের কতটা ভালোবাসে এবং তারা আমাদের কতটা স্নেহ করে। এবং এই ধরনের স্পর্শকেই আমরা গুড টাচ অথবা ভালো স্পর্শ বলে থাকি। তবে সব স্পর্শ কিন্তু এমনটা নয়। এমন কিছু স্পর্শ আছে যেগুলির জন্য আমরা ভেতর থেকেই অস্বস্তি অনুভব করি এবং সেই স্পর্শগুলিতে আমরা নিজেদেরকে সুরক্ষিত মনে করি না। ঠিক এমনই স্পর্শকেই আমরা ব্যাড টাচ বলে থাকি। এরপরে আমরা কথা বলবো যে ভালো স্পর্শটা কি। ভালো স্পর্শ হলো এমন এক ধরনের স্পর্শ যা তোমাকে সুরক্ষিত এবং আরামদায়ক বোধ দেবে। উদাহরণস্বরূপ বলা যায়, যখন তোমার পার্টনার তোমাকে জড়িয়ে ধরে তখন তুমি আরামদায়ক ফিল করো। এছাড়াও তোমার শিক্ষক যখন তোমার পিঠ চাপড়িয়ে উৎসাহ দেয়, সেটাও ভালো স্পর্শ। বেসিক্যালি ভালো স্পর্শ আমাদের ভেতর থেকে আনন্দের অনুভূতি দেয় এবং সেই স্পর্শে আমরা নিজেরাই বুঝতে পারি যে এটি ভালোবাসা এবং যত্নের সঙ্গে করা হচ্ছে। এবং এরপরে আমরা জানবো যে খারাপ স্পর্শটা কি। খারাপ স্পর্শ হলো এমন এক ধরনের স্পর্শ যা তোমাকে ভয়, অস্বস্তি বা লজ্জার মতন অনুভূতি দেয়। অথবা যখন কেউ তোমার শরীরের গোপন অংশে স্পর্শ করতে চায় বা এমন স্পর্শ যেটা তোমার নিজের কাছে ভালো মনে হচ্ছে না, বেসিক্যালি সেটাকেই আমরা খারাপ স্পর্শ বলে থাকি। যেমন যদি কেউ তোমার বুকে অথবা তোমার গোপন অংশে স্পর্শ করতে চায়, সেটি ব্যাড টাচ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, খারাপ স্পর্শ যে সবসময় শারীরিকই হবে তেমনটা নয়। কোনো কথা বা কোনো খারাপ ইঙ্গিতও এর মধ্যেই পড়ে। এরপরে এই দুটো স্পর্শের মধ্যে ভালোভাবে পার্থক্য জানা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবারে তুমি ভাবতেই পারো যে এই দুটোর মধ্যে পার্থক্য জানা কেন জরুরি এবং আমরা এটা জেনেও বা কি করব। কারণ আমাদের সবারই নিরাপত্তা এবং শান্তি বজায় রাখা খুবই দরকার। আমরা যখন এই স্পর্শ দুটির মধ্যে ভালোভাবে পার্থক্য বুঝতে পারবো, তখনই আমরা নিজেদেরকে ভালোভাবে সুরক্ষিত রাখতে পারবো। এবং এটা আমাদের সমস্ত বাচ্চাদেরই ছোট থেকে শেখানো উচিত, যাতে তারা এই সমাজে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে। এরপরে তোমার প্রশ্ন হতেই পারে যে তুমি যদি কখনো খারাপ স্পর্শের মুখোমুখি হও তাহলে তুমি কি করবে। প্রথমত, তুমি সেই সিচুয়েশনে কখনোই ভয় পাবে না। এটা তুমি সবসময় মনে রাখবে যে এতে তোমার কোনো দোষ নেই। প্রথমেই তুমি না বলবে এবং এটা গলা উঁচু করে এবং জোরে বলবে। এরপরে সেই জায়গা থেকে যত দ্রুত সম্ভব তুমি সরে আসো এবং বাড়িতে এসে এই পুরো ঘটনাটা তোমার প্রতিবেশী অথবা তোমার কোনো বিশ্বস্ত মানুষকে জানিয়ে দাও। এরপরে এই সমাজে যা চলছে তার থেকেও নিজেকে সুরক্ষিত রাখতে হবে। কিন্তু কিভাবে, এটা আমরা একটু পরেই আলোচনা করব। কিন্তু তার আগে আমরা জেনে নিই যে তোমার কার সঙ্গে কথা বলা উচিত এবং উচিত না। প্রথমত, তুমি যদি কখনো খারাপ স্পর্শের মুখোমুখি হও তাহলে তো সেটা কখনোই চেপে রাখবে না। তোমার বাবা মা, শিক্ষক অথবা কোনো বড়দের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করো, যাকে তুমি বিশ্বাস করো, এবং তারাই তোমাকে এই বিষয়ে হেল্প করতে পারবে। মনে রাখবে, তোমার অভিজ্ঞতা শেয়ার করা খুবই জরুরি, কারণ চুপ থাকলে কখনোই সমস্যা সমাধান হয় না, উল্টে সমস্যা আরো বেড়েই চলে। চলো এবারে আমরা জেনে নিই যে নিজেদেরকে আমরা কিভাবে সুরক্ষিত রাখবো। নিজেদেরকে খারাপ স্পর্শ থেকে রক্ষা করার কিছু উপায় রয়েছে। যেমন, কখনোই তুমি অপরিচিত বা অল্প পরিচিত কারোর সঙ্গেই একা থাকবে না। যদি তোমাকে কেউ খারাপভাবে স্পর্শ করতে চায়, তখনই তাকে না বলে সেখান থেকে যত তাড়াতাড়ি হোক সরে আসো। কখনোই এমন কিছুতে রাজি হবে না যেটাতে তোমার মন সায় দিচ্ছে না। এবং সবশেষে একটাই কথা বলবো, নিজের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকুন এবং নিজের শরীর সম্পর্কে সচেতনতা রাখুন। এই বিষয় নিয়ে আমরা যত বেশি আলোচনা করব, ততই আমরা নিজেদেরকে এবং অন্যদেরকে সুরক্ষিত রাখতে পারবো। তাই পরিবার এবং বন্ধুদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করো। যত বেশি আমরা এই বিষয় নিয়ে সচেতন হব, ততই আমরা খারাপ স্পর্শের বিরুদ্ধে সচেতন থাকতে পারবো। আজকের ভিডিও এতটাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই টিপসগুলি ফলো করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্টের সঙ্গে।